بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم ভাদাদিয়া নুরুল উলুম মাদ্রাসার বার্ষিক বড় মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীন এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন, এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন মানা, দিন জানা, দিন শেখার মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। আল্লাহ বলেন, এই নিয়ামত যাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, বরং কোন কোন পোড়া কপাল উল্টা বুঝে। আল্লাহ তাআলা বলেন, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমরা লম্বা সময় আমাদের সারা দেশের একজন বুজুর্গ মুরব্বী আলিম হযরতের জবান থেকে হযরতুল আল্লাহ শেখ আব্দুল আউয়াল দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়জন মুরব্বীকে এখন আমাদের ছায়া বানিয়ে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হযরতের অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে শুনছিলেন। এরপর আমাদের বড় ভাই শ্রদ্ধেয় হযরতুল আল্লাহ আতাউর রহমান আরিফি দামাত বারাকাতুহুল আলিয়ার জবানেও কিছু জরুরি কথা শুনেছেন, যাকে দেখলে আমি একটু উৎসাহ পাই। আরিফি ভাইকে দেখলে একটু উৎসাহ পাই। কেন জানেন? আমার চেয়েও ভাঙ্গা গলা দুনিয়া একজন আছে, বুঝেন নাই কথা? আমার চেয়েও ভাঙ্গা গলার আরেকজন দুনিয়ায় আছে। উনি যেহেতু কথা বলতেছে, চিল্লাইতেছে, ভাষণ দিতেছে,
তা আমারটা তো আর একটু ভালো আছে, আমি সমস্যা কি? আলহামদুলিল্লাহ। ওই ভাঙ্গা গলা দিয়ে বলছিল আল্লাহ বান্দা রাজপথে, আমরা দেখছি ছোটবেলায়। আল্লাহ তাআলা এর উত্তম জাযা দান করেন। আমি পাশে বসে আছেন আপনাদের শুধু ফেনী নয়, গোটা দেশেরই মুরব্বী একজন হযরতুল আল্লাহ শেখ খলিলুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া, যার অত্যন্ত স্নেহ মাখা ডাকে সাড়া দিতে আমরা বাধ্য হই, চলে আসি। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত, লম্বা নেক হায়াত দান করেন। মুহতারাম হাজরিন, অনেক রাত হয়ে গেছে, এখন যত তাড়াতাড়ি পারি বিদায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা আগের থেকেই টেনশন করেন না, মনে করেন না যে অনেক রাত করবো ইনশাআল্লাহ। না, বেশি রাত আপনাদেরকে আটকায় রাখবো না ইনশাআল্লাহ। দুই একজন ওঠাউঠি শুরু করবেন, দেখবেন আমার কথা শেষ করা তখন সহজ হয়ে যাবে। বিশেষ করে মাঝখান দিয়ে দুই চারজন একসাথে উঠবেন, যখন উঠবেন একসাথে উঠবেন, তোমার তাই সহযোগ দেখবে না মানুষ উঠে যেতেছে, থাক ছাড়া দিলেই ভালো, তখন আমার তাড়াতাড়ি শেষ করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? মাঝখান দিয়ে উঠে যায় দুই চারজন মাঝে মাঝে। কিন্তু ঘুরে বেড়া তোরা সবাই দিক দিয়ে বসেছ কেন? পালাবি নাকি? একটা বড় বাদাম খায়, বাদাম বাদাম খাওয়ান সালবেরা, সব বাদাম স্টপ। এখন শুধু কথা শুনবেন, কোরআনের কথা না। হ্যাঁ, কথা বলে। ঘুমাই গেছেন নাকি? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। হাসে না? কি একটা সামান্য বিষয় হাসা শুরু করছে। আরে এরা হাত তুলছে বলে আমরা ঘুমাই নাই, দেখছি ঘুমাইলে আবার হাত তোলে নাকি? কিন্তু আসলে আমি পরীক্ষা করছি আরেকটা, ঘুমের পরীক্ষা করি নাই। আমি দেখছি কার কার মনোযোগ আছে, কার কার নাই। তো যারা হাত তুলছে এরা ঘুমায় নাই, কিন্তু মনোযোগ একটু সমস্যা আছে। এখন মনোযোগ দিয়ে শুনবো না ইনশাআল্লাহ? বাইরে আমি দুর্বল মানুষ, ওই যে আমার আরিফি ভাইয়ের মতো মানে উনি তো মানসিক শক্তিতে জোরে কথা কয়, আমি মানসিক ভাবেও দুর্বল। এলিম কালাম তো নাই, একেবারে জাহেল, আবার গলাও ভাঙ্গা। কথা কিছু বলি মাদ্রাসায় পড়ানোর মতো, মূল কাজটা আসলে পড়ানো। ছাত্রদেরকে যেভাবে পড়াই বয়ানো কিছুটা ওইরকমই করি। যদি মনে করেন ওরা দূরে চার চক্কা চলবে, শেষ মুহূর্তে আইসা মাপসাই হাঁটাতে যায় ঘুমান, আমার দ্বারা আমি সম্ভব না, আমি এই যোগ্যতা রাখি না। একটা আয়াত পড়েছি ছোট্ট সূরা হাসরের, এই আয়াতের কিছু তর্জমা আপনাদেরকে শোনাই আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এই ডাক মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, দুই ভাবেই ডেকেছেন। এই এক ভাব, আরেক হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। হযরত মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য আছে। কি পার্থক্য? বলে আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যগুলো করি। আমরা আমাদের সন্তানদেরকে কখনো নাম ধরে ডাকি, আব্দুল্লাহ, তো সন্তান বুঝে বাবা হয়তো রেগে আছেন, ডাকে নমুনা নমুনা। কিন্তু কখনো কখনো বাবা সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে ডাকবেন, আব্বু, সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাকছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন আল্লাহ ডাকবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে মালিক বড় মায়া করে ডাক দিয়ে কি বলছেন? মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো।
এই বিষয়ে আমি কথা বলছি না। আল্লাহ তাআলার দ্বিতীয় হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি পেশ করব। এই চিন্তা প্রত্যেকের করা উচিত। বলে এই চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, না অন্য কোনো ধান্দা আছে? ভোগ চাইতে আসছি না কেমন হয়েছে? আপনারা জিলাপি খাইতে আসছেন না খিচুড়ি? আসলে তো তবরক নাই? হ্যাঁ আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বলে না আমি ও এমনি কে কথা বলছে? আসে বুঝাই বুঝাই করে ঢাকায় দেন থেকে তোমার তুমি নাই করা সাউন্ড বক্স ছাড়া হয় না? বন্ধ করছো? আচ্ছা একটু দেখে রাখো। বংশ মুশকিল আমাদের, ঠিক আছে ভাই? শোনেন না আপনারা? বুঝা নাই কথা? বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখেন তো বুঝা যায় নাকি? إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। বুঝলে? ঠিক আছে, ক্লিয়ার না? একটু হালকা হয়, আমাদের কষ্টটা কম হয়। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। টাকা কিছু কম রাখবি, তোর সাউন্ড বক্স 1 ঘন্টার লেগে আমরা ব্যবহার করি না, মনে রাখিস। আখিরাতের ফিকির নিয়েই তো এখানে আসছি, তাই না? কিন্তু দোস্ত, আমাদের আখিরাতের ফিকির গুলা ঠিকঠাক হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, ত্রুটি আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর দয়া করছেন। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের মডেল আর নমুনা বানাইছেন যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলায়া দেখো। যদি মিলে তো তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে ঈমানে ঘাপলা আছে, তুমি তোমার ঈমান ঠিক করে নাও। কার কথা এটা? কথা বলেন। মালিক বলতেছেন, فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। الله أكبر। বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলাও। বলে কেন মিলাবো? তো আল্লাহ বলেন, কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস। তোমারটা যদি মিলে তো তুমিও পাস। কথা কার? আল্লাহ বলছেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কাজে আমল কাদের সাথে মিলাইতে হবে ভাই? বলেন না? হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের আমল মিলাবো। যে ওই যে অনেক এলাকায় আজানের আগে সাল্লাল্লাহ টান দেয়, দুরূদ শরীফ পড়ে, আসেনি? ও ভাই, মাইক আপনার, মসজিদ আপনার, মুয়াজ্জিনের বেতন আপনি দেন, পড়বেন কি পড়বেন না এটা আপনার বিষয়, আমি এই ব্যাপারে কিছু বলবো না। তবে আলেম হিসাবে একটু অনুরোধ, সেটা হচ্ছে আপনার এই আমলকে আপনি সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে তো আপনিও করেন, না মিললে আপনিও ছেড়ে দেন। দুরূদ শরীফ বসে পড়বেন না, দাঁড়ায়া, শুয়ে পড়বেন না, লাফাইয়া, এটা আপনার ব্যাপার। জিলাপি আপনার প্রোগ্রাম, আপনার, আমি বলার কি? তবে আপনার কাছে একটা অনুরোধ, আপনি আপনার এই আমলকে সাহাবীদের আমলের সাথে মিলাইয়া দেখেন। যদি মিলে তো করেন, জিলাপি একটা আমারও দেন, আর না মিললে ছেড়ে দেন। ঠিক আছে না কথা? আমল কাদের সাথে মিলাবো?
বলেন বলেন, কাদের সাথে? হ্যাঁ, সাহাবীদের সাথে আমাদের আমল হুবহু মিলবে না, এটা মাথায় রাখা। হুবহু যদি মিলতো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নবী যুগে সাহাবী যুগেই পাঠাইতেন। ছোটবেলায় তো গলা খুব সুন্দর ছিল, তিলাওয়াত করতাম বেশি, গজল টজল গাওয়ার প্রতি আমার আগ্রহ কম ছিল। কিন্তু ওই যে গলা সুন্দর হওয়াতে সবাই খালি ধাক্কায় একটা গজল গায়, আজান ওই তেলাওয়াতের পরে একটা গজল পোলাবেন চিল্লাই, তো মাঝে মধ্যে গাইতাম এটা। এর মধ্যে একটা গজল গাইতাম, আমি গজল গাইয়া টাইম পাস করার জন্য গজল গাবো না, গজলের বিরুদ্ধে আমি বলি, মানে মাহফিলে গজল গাইয়া টাইম পাস করার বিরুদ্ধে বলি। আমি শুধু 2 লাইন শোনাইতেছি বক্তব্যটা শোনার জন্য। গাইতাম আমরা, জন্ম যদি হত মোদের রাসূল পাকের কালে, আহা রাসূল পাকের দেশে। তো ওস্তাদের আটকাইতেন, হাই কেমন গজল গাও, রসুলের যুগে যদি জন্ম হইতো, গাদা কোন যুগে জন্ম হইলে তোর জন্য ভালো, এটা তুই ভালো বুঝোস না আল্লাহ ভালো বুঝ। রসুলের যুগে জন্ম নিয়ে যে তুমি সাহাবী হইতা, এর কি গ্যারান্টি? তুমি তো আবু জাহেল হইতে পারতা। যেই যুগে আসা দরকার আল্লাহ ওই যুগেই পাঠাইছেন, ঠিক আছে না কথা? তবে একটা খুশির খবর আছে, শুনবেন নি? খুশি খুশি শুনবেন তো? পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না, ওইটা ওইরকমই মনে করেন। খুশির খবরটা হইলো 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল আপনার এলাকায়? বেডির এই জন্যই তো খেপে, বাজার তো করেন না, জানেন না, বলেন 100 টাকা। আচ্ছা 100 টাকাই ধরে, তাই বুঝলেন? এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল? ভেজাল। ফুল সিজন যখন থাকে টমেটোর, আপনাদের এলাকায় হয়নি চাষ? ফুল সিজনের সময় টমেটো কত? 10 টাকা। আচ্ছা এই 10 টাকার টমেটোটা ফ্রেশ না ভেজাল? কত? হ্যাঁ রে, মাথায় কি বুদ্ধি! ফ্রেশটা খান 10 টাকায়, 100 টাকায়, আর ভেজালটা খান 100 টাকায়, ফ্রেশটা খান 10 টাকায়। উল্টো হয়ে গেল না কথা কন? কারণ কি বলেন তো? বলেন বলেন, বুঝে বুঝে কথা বলেন, বলেন কারণ কি? একজনে বলছে কি, সিজন আর আনসিজন, অফ সিজন, এটাই দুনিয়ার নিয়ম। সিজনের জিনিস হয় ফ্রেশ, কিন্তু রেট হয় কম না, অরিজিনাল। অফ সিজনের জিনিস হয় ভেজাল, কিন্তু রেট হয়। এইটা দিয়েই আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, খায়রুল কুরুন শ্রেষ্ঠ যুগ সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে পাঠাও নাই। তা আল্লাহ জানেন না কবে পাঠাইছে? তা আল্লাহ বলতে কি হয়েছে, আমি তো জানি কবে পাঠাইছিস, কবে পাঠাইছে। আল্লাহ যেহেতু আন সিজনে পাঠাইছেন ফাসাদের জমানায়, অফ সিজনে যেহেতু পাঠাইছে, আল্লাহ আমাদের আমলগুলো একটু ভেজাল হবে, কিন্তু রেটটা কইলাম বাড়ায় দাও, ঠিক আছে না? আপনারা মনে করেন আমি আন্দাজি মাইরা দিলাম, মিয়া হাদিসে ইঙ্গিত আছে, কোন কথা আন্দাজি বলবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন না দিছেন, ফালাহু আজরু নিয়াতি। জানেন দেয়া যায় আপনারা, আমি ডাইরেক্ট বলি নাই, ডাইরেক্ট বললে বলবেন কি হাদিসটাও বেড়ায় ভুল পড়লো। আমাদের মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহুল আলিয়া, বিশিষ্ট হাদিস বিশারদ, হযরত বলেছেন মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে। এইবার শুনেন আমারটা, এখন আর করবেন না যে ভুল পড়ছে। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। নবী বলেন ফাসাদের জামানায়, ফিতনার জামানায়, বুঝার জন্য আমি বলি অফ সিজনে, কি অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ ওই সুন্নতের রেট বাড়ায়া দেন। বলে রেট বাড়ায়া কি দেন? রেট বাড়ায়া কি দেন? বলে রেট বাড়ায়া সুন্নতের জায়গায় শাহাদাতের, এটা শোনার লেগে আমি চুপ রয়েছি। আজরুন মানে মর্যাদা না রে ভাই, এটা ভুল। শাহাদাতের মর্যাদা পাওয়া যায় ভাই সুন্নত আদায় করে। আজরুন মানে সওয়াব। আজরুন মানে কি? সওয়াব আর মর্যাদা এক জিনিস না। আমরা মৌলবীরা পড়ি হাদিস, শব্দ ভুল করি, আর তোমরা পাবলিক করো তর্জমায় পড়ো।
এইবার সবটা মিলা শোনেন আল্লাহ নবী কি বলেন। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ। যে ব্যক্তি ফাসাদের জামানায় অফ সিজনে যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরবে, নবী বলেন আল্লাহ তার সুন্নতের রেট বাড়ায়া সুন্নতের জায়গায় শাহাদাতের সওয়াব দিয়ে দিবেন। কাজেই অফ সিজনে আমলের রেট বাড়ে, কথা ঠিক আছে? কথা বলে না? ঠিক আছে, সাহাবীদের মতো হুবহু হবে না। করণীয় কি? করণীয় হচ্ছে কাছাকাছি আসার চেষ্টা করা। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যটা কেটে একটু বুঝেন, তারপরে বয়ান শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন, ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি, করছেন না? আরিফ ভাইও খেলতে বলে, ছোটবেলায় খেলতে। আমরা কিন্তু লেখাপড়াও করছি। বললাম আমাদের খেলাধুলার দলিল বানাইস না, আবার লেখাপড়ার দলিল বানাবি কিসের? ওই যে আমার শৈশব কিছু দেখেছেন আরিফি ভাই, দাওয়াত বরকাতুহুল আলিয়া, আল্লাহ তাআলা মাথা দিয়েছেন সাফ, যা পড়তাম মুখস্থ। তোদেরকে বলতেছি উৎসাহ দেওয়ার জন্য, খালি খেলার দলিল বানাইস না। মাদ্রাসায় বয়ে বয়ান করতেছি তো, পরে আবার পোলাপানে দলিল বানাইব। আমাদের মতো যদি পৌরস্ত খেলিস, নিচের কিতাব বিশেষ করে পড়া তো শোনাইতাম একদম 11 সুদ্ধা মূল কিতাব মুখস্থ শোনায়। আরবি সফওয়াতুল মাসাদির সে কবে পড়ছি? 1989 সনে, 32 বছর হয়ে গেছে। অথচ জিন্দগিতে পড়ানোর সুযোগ হয় নাই। অথচ আমি খেয়াল করি যে এখনো যদি শুরুর থেকে টান দিই, কই যায় যে থামে আমি নিজেও জানি না। তখন তো আমরা উর্দুতে পড়তাম, তরজমা উর্দুতে করতাম। আন্নাসের মদদ করনাল খরুদিনা কেনা দখলু দাখলনাল কৌদুবেতনা তলব তলব কানাল হারবানাল হারজু কেতিকানা সদর চুবানাল মাতরুমিয়া বরসনাল খরুদ হামেশান আল্লাহ সুচনা চলছে গাড়ি যাত্রা বাড়ি কই যায় থামবে আমি নিজে জানি না। আমি বসি তো আগা করা মুখস্থ ইবারত বদান শাক আল্লাহ তাআলা কে মুখতাসির মজবুত ইলমিন আমরা মুক্তাদিদ আজিজ মুররাদিত লুগাত মারিফাত ইশতিকাক যত মহিমা তাসরিফ আসানি বাকাই তারবির নওয়াত আওয়াজ দার মারিফাত রব্বানা জাত খানন তো নাজাত বিতৌফিক আল্লাহ তাআলা ওয়া চলছে গাড়ি যাত্রা বাড়ি। আরবি সাহিত্যের সবচেয়ে কঠিন কিতাব কোনটা? কতরা? মাকামাতে হারিরি। আমি যদি মাকামাত দিয়ে তারাবি পড়াই, কোন আল্লাহর বান্দা টের পাইব না আমি কোরআন শরীফ পড়তাছি না, অন্য কিছু পড়তাছি। আলা আন্নি ওয়া ইন আখবাতানি আল-ফাতিনুল মুতাকাবি ওয়া নাদা'ani al-muhibbul mahabi la akadu akhlusu min umrin jahil aw dhi ghamrin mutajahil yad'ani li hadha al-wadi' yunaddidu bi annahu min manahi ash-shar' wa man naqada al-ashya'a bi'ayn al-ma'qul wa an'ama an-nazama fi mabani al-usul nazama hadhihi al-maqamat fi silk al-ifadat wa salakaha maslak al-mawdu'at 'an al-ajma'at wal jamadat. Allahu akbar, Allahu akbar। আরে তাকবীর আল্লাহু আকবার দেই নাই, রুকুর আল্লাহু আকবার দিছি। কিসের আল্লাহু আকবার? রুকু রুকু দাদা কে করবে? কোরআন শরীফ পড়ি না মাথা বলতেছি খেলার দলিল বানাইস না, পারলে এদিকে বানা, এরপরে খেলিস, হুজুর কিচ্ছু করবো না ইনশাআল্লাহ, তুই এইভাবে পড়, কিচ্ছু বলবে না ইনশাআল্লাহ। তা আমরা লেখাপড়াও করছি, খেলাধুলাও করছি। এখনকার বাচ্চারা লেখাপড়াও করে, খেলাধুলাও করে। তা আমাদের সাথে ওদের পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে, খুব মনোযোগ দেয়, পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করতাম, ফাঁকে ফাঁকে খেলতাম। আর এখনকার বাচ্চারা লেখাপড়া না, খেলাধুলা করে, ফাঁকে ফাঁকে পড়াশোনা করে। ঠিক ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের পার্থক্যের মূল জায়গা এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করেছেন, দুনিয়ার কাজও করতেন, ব্যবসা করতেন, কৃষি কাজ করতেন, বকরি চড়াইতেন, খেজুর গাছের পরিচর্যা করতেন দুনিয়ার কাজ। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। আমাদের সাথে সাহাবীদের পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করতেন, আর আমরা দুনিয়ার কাজ করি, ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি। বুঝে আসছেনি কথা? এই গ্যাপ যত কমানো যায় আমাদের বড়দের কাছ থেকে শোনা, দুনিয়ার জিন্দেগিতে সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবা, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবা। চলে আখিরাতের প্রস্তুতির জন্য সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল একটু দেখে আসি। যেহেতু আল্লাহর হুকুম কি, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, যে আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। সাহাবায়ে কেরাম আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন
এটা একটু দেখে আসি, তাইলে নিজের প্রস্তুতির ধরনটা আমি টার্গেট ঠিক করতে পারবো, দুর্বল জায়গাটা বুঝতে পারবো যে গ্যাপটা কত। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার সিস্টেম ছিল দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকতো। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় ওই লিস্ট ধরে গোপনে চলে যেত বুড়ির বাড়ি, কারণ এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন, যারা ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি নবী জান্নাতে পাশাপাশি থাকব। এটা তো এই সমাজের একটা কুৎসিত চেহারা যে এই সমাজের কিছু কিছু মানুষ অন্য বিধবার দায়িত্ব আদায় করবে, থাক দূরের কথা নিজের বিধবা মায়েরই খেদমত করে। আছে না নাই? জঘন্য অপরাধী, জঘন্য। মা পাইলো জান্নাত বানাইতে পারলো না, বাবা পাইলো জান্নাত বানাইতে পারলো না, ওর মতো পোড়া কপাল এই জগতে নাই। একদিন হযরত ওমর আসছেন। কে বলেন কথা? ওমর আসছেন। কেন? ওই লিস্ট তালাশ করার জন্য, দেখি কাউরে পাওয়া যায়নি খেদমতের জন্য। চিন্তা করেন, ওমরের মতো বেটা কত বড় মানুষ আসছেন বুড়ির কাম করতে। ওই যে আখিরাতের ফিকির কলিজায় ঢুকছে। নাম তালাশ করে করে ওমর দেখেন কোন নাম খালি নাই, সব বোট। ওই চিপা দিয়া একটা নাম খালি, এই নামের পাশে কারো নাম লেখা নাই। হযরত ওমর চিন্তা করছেন, তাইলে এই বুড়ির খেদমত আমি করব। চলে গেছেন পরদিন সকালে ফজরের পর পর বুড়ির বাড়িতে। কখন বলেন? ওই কথা বলেন কখন? এই জিজ্ঞেস কেন করতেছি? এটা কোরআনের তরিকা, মনোযোগ আকর্ষণের জন্য প্রশ্ন করে কথা বলা। আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া। কারিয়া, কারিয়া কি? নবী কারিয়া চিনেন? আরে ডাইরেক্ট বললেই তো হয়। না না, মনোযোগ আকর্ষণের জন্য আল্লাহ প্রশ্ন করতেছেন। বলেন, হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? কেন জিজ্ঞেস করলাম? গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন সকাল সকাল। কারণ কি? নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য আল্লাহর কাছে বরকতের দোয়া করছে। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যারা সকালে ঘুমাবে তাদের ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। এইবার সামনে শীত এটা যারা ভাবতেছে না, কম্বল গাও দিয়ে হয়ে দিকে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? পরদিন সকাল সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। ওমর কাজ করতে গেছেন ফজরের পর, যায় কাজ পায় নাই, তার মানে কাজটা হয়েছে কখন? ফজরের আগে। হযরত ওমর চিন্তা করলেন, তাহলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়্যিদনা ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। হযরত ওমরকে অবাক করে বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন? কথা বলে না? তাহাজ্জুদের সময় চেনেন আপনারা? কখন বলে? 2টা 3টা আড়াইটা? ঠিক আছে, আমার ওইটা বলা মাকসাদ না। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের রক্তের। সেটা হলো এই যুগের পোলাপাইন ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায়, ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। এতে করে সবচেয়ে বিপদে আছে রাতে যারা চুরি করতো ওই বেটারা। যেই ঘরে চুরি করতে যায় দরজা জানালার চিপা দিয়ে যখন দেখে লোকটা ঘুমাইছে নি, দেখে কোনো না কোনো আল্লাহর বান্দা ওই ঘরে আসমানের দিকে মনোযোগ দিয়ে শুয়ে দিচ্ছে। ঠিক নি রে? দেখায় আবার ভেট কাজ শরম লাগে না, এই জন্যই তো গজু ভাই। এইবার যাই হযরত ওমরের টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ ভাই করা লাগবে, কে আল্লাহর বান্দা? ওই চিন্তায় সাইয়্যিদনা ওমর পরদিন ঈশার নামাজের পর বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন কে এত রাতে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত,
এক আল্লাহর বান্দা খালি পায়ে চোরের মতো পা টিপে টিপে আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কে আপনি। যেই না কাছে আসছে ওমর দাঁড়ায় গেছেন, হয় কে আপনি? বাপরে, ওমরের যে আওয়াজ, রাত গভীর, মানুষটা একা। এমন সিচুয়েশনে যদি আমি দেখতাম তা আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই লোক ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছে। দেখেন, ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। ধরছেন, হয় জুতা নাই কেন? আবু বকরকে ওমর বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এমনি লাইগা থাকতেন। লাইগা মানে আবার চেয়ারম্যানের গুতাগুতির লাগানো, কার চেয়ে কে আমল বেশি করতে পারে ওই লাগানো। ধরছে না তো পায়ে জুতা নাই কে? আবু বকর কি জবাব দেয় জানেন? ওমর, জুতা পড়লে চটচট আওয়াজ হয়, মানুষ যায় না যায়, আমি তো আল্লাহ ছাড়া কাউরে জানাইতে চাই না। ঠিক আছে, বুঝলাম, তো আপনি আসছেন কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকে, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির কাম করার জন্য। কেন রে ভাই, আমরা নাই, আমরা মরে গেছি, এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন ওমরের এই প্রশ্নে? ও ভাই, ওই জবাবটাই আমার বয়ান, অল্প কথা, জবাবটাই বয়ান, কিন্তু জবাবটা এখনই শোনাচ্ছি না। কেন? কারণ জবাবের ওজন কত এটা বুঝতে হলে আপনাকে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। রাস্তায় এক ফকিরের সাথে দেখা, আপনাকে বলল কালকে দেখা করিস, তোরে খুশি করে দেব, আপনি মনে মনে বলেন নিজে ভিক্ষা করে খায়, আবার আমারে খুশি করবে। কিন্তু যদি এলাকার এমপি সাহেব আপনাকে বলেন এই কালকে দেখা করে তোমারে খুশি করে দিব, তাও কি মনে মনে হাসবেন না আশাবাদী হবেন? কথা বলে না কেন আশাবাদী হবেন? কথা তো একটাই, কই যে ব্যক্তির ওজন বাড়ছে তো কথারও ওজন বেড়ে গেছে। আবু বকর কত বড় মানুষ ওইটা আগে বুঝেন, তারপর আবু বকরের জবাব শুনেন। কিন্তু মনে রাখেন, কোত্থেকে আপনাকে কই নিয়ে যাইতেছি, পরে হারায় গেলে পরে মুসিবত। বুড়ির বাড়ির সামনে থেকে নিয়ে যাচ্ছি, পরে আবার রাতে আনবো বুড়ির বাড়ির সামনে, ইনশাআল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। চলেন, আবু বকর কত বড় মানুষ একটু দেখে আসে। আরে আবু বকরে আমি যত পড়ি তত মুগ্ধ হই, কি মানুষ এটা, আল্লাহু আকবার, কি মানুষ এটা। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায়া দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। মদিনার আকাশ তো বাংলাদেশের আকাশের মতো মেঘাচ্ছন্ন না, কুয়াশাচ্ছন্ন না, ক্লিয়ার পরিষ্কার। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়ে বেশি? আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? বলেন না, বলেন না। আছে একজন। আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজন কে, আমার বাবা আবু বকরই তো হইব। বলে, জানলে আবার জিজ্ঞেস করছো কেন? বলে, দুনিয়ার সব মেয়েদের এটা স্বভাব, সব মেয়েরাই চায় স্বামীর মুখ দিয়ে একটু বাবার বাড়ির প্রশংসা শুনতে, ঠিক নিও। একদিন খালি বদনাম করেন ওর বাড়ির, দেখবেন এক সপ্তাহ তরকারি মজা হয় না। এমন একটা ভাব হয়েছে, মনে হয় তো না এই মুসিবতে খালি হাসান জামিল একা, আর সবাই খুব সুখে আছে। কথা কয় না? আরে কথা কন না, ডরাইতেছেন না? ঘরে গেলে ধরবো, নিচের দিকে তাকা, এখন ঠিক না বেঠি? খুব খুশি সাইজ করতেছি, আমি তো কিছু কইতারি না। সাইজ আপনার ঘরে করা হইতেছে, আপনারা টের পান নাই কেন? তার মা বাবার প্রশংসা করলে খুশি লাগে, বদনাম করলে কষ্ট লাগে। সন্তান হিসাবে এটাই তো হওয়ার কথা। খারাপ তো তুমি, এই বউ যখন তোমার মা বাবার বদনাম তোমার কানে ঢুকায়, তোমার কষ্ট লাগে না, বরং বউয়ের কথায় যায় মা বাবার সাথে খারাপ আচরণ করো। খারাপ তো তুমি, বউ তো ঠিকই আছে মিয়া। আল্লাহর হাবিব বলেন, আয়েশা আছে একজন। কয়জন? নবী বলেন, আয়েশা, আমার যে উম্মতের আমল এই নক্ষত্রের চেয়ে বেশি, আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে কথা বলে? এখন আম্মা জানের চেহারার অবস্থা কি করে? মলিন হয়ে গেছে না?
নবী আলাইহিস সালাম চেহারা দেখেই তো বুঝছেন যে আম্মাজানের ভিতরে গন্ডগোল চলতেছে। চেহারা দেখে বোঝা যায় না মানুষের ভিতরে? ইংরেজিতে বলে না, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভেতরে কি কাজ করে তার চেহারায় প্রকাশ পায়। জামাই বউ হলে তো কথাই নাই, বউ একটু মাইন্ড করলে জামাইটার পায়, জামাই একটু মাইন্ড করলে বউটার পায়, ঠিক না? ঠিক কয়, আমি হমতাছি দেখেন না কেন, তুই কি বুঝাল গাদা? ঠিক পাই তাহলে তাহলে তাল মিলা। আম্মা জানের চেহারা দেখে তো নবী বুঝছেন যে ভিতরে গন্ডগোল চলতেছে। আল্লাহর হাবিব আম্মা জানকে সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আর আয়েশা তুমি তোমার বাবা আবু বকরকে এর সাথে কেন মিলাও? তোমার বাবা আবু বকরের হিসাবটাই তো আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয় আর তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আয়েশা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর জানতেন মানুষ, সুবহানাল্লাহ। আর একটা শোনাই, আজ কথা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। একদিন হযরত ওমর আসছেন আবু বকরের কাছে, এসে বলেন কি, আবু বকর দোস্ত আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? তো আবু বকর বলেন কি লেনদেন করবেন আপনি? তো ওমর বলেন কি, দোস্ত আমার সারা জিন্দেগির যত আমল করছি সব আপনারে দিয়ে দিতে চাই। লন। আবু বকর কি রে, ওমর তো ভালো মানুষ, সারা জিন্দেগি নিয়ে আমার সাথে আমল নিয়ে করলো প্রতিযোগিতা, আরে আমি বলে সব দিয়ে দিব না? আরে এখানে কোনো গোমর আছে? আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল্প না, কথা বলেন। আরে আবু বকর কি কিনা এই যে হযরত উলামায়ে কেরাম আবু বকরদের সন্তান, চেহারার দিকে তাকাইলে অনেকে চিন্তা করে যে হুজুর দুনিয়ার কিছু বুঝে না। তুমি কই নয় ছয় আমরা বুঝি না, এটা ঠিক, কিন্তু ব্যাকল না। যার সিরা কোরআন হাদিসের ইলম সে বোকা না, বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। আলিম কি হয় না? বলেন না, আলিম কি হয় না? বোকা হয় না। আমাদের মুফতি দেওয়ার সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়া, এই আপনাকে মুস্তাফা হোসাইনি দামাত বারাকাতুহু রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শোনাইছেন। বড় আজীব ঘটনা, আপনারা শুনে থাকবেন, এটা খুব মশহুর ঘটনা। আর মুফতি মুস্তাফা হোসাইনি রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল শেষে ওই হাইওয়েতে যাওয়ার সময় এক রেস্টুরেন্টে বসছেন খাইতে, কারণ মাহফিলের আগে যদি না খাওয়া যায় পরে খাওয়া মুশকিল। ওই আমার আদিল ভাই জিজ্ঞেস করে, এখন খাইবেন না পরে? আমাকে ভাই পরে বয়ান পছন্দ না হইলে কি খাওয়ান আল্লাহ জানে, আগে খাওয়াইল, এই রিস্কে যাইতে রাজি না। মাঝে মধ্যে বক্তারা এই বিপদে পড়ে, মাহফিল শেষ হইলে আয়োজক আর চিনে না বেটা করে। তো মুস্তাফা হোসাইনি রহমতুল্লাহ আলাইহি এক হোটেলে বসছেন খাইতে, সুন্নত তরিকায় চেটে চেটে খাইয়া লাস্টে একটা হাড্ডি ছিল বয়া বয়া, হাড্ডিটা চাবায়। পাশের টেবিলে এক ভদ্রলোক বসে বসে চা খায়। কি খায়? দুনিয়ায় এমন বহু আল্লাহর বান্দা আছে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই চুলকানি শুরু হয়। এটা শুধু ফেনীত নাই, আর সব জায়গায় আছে। আমি যাই আলু এর মনে করছি কম্বিটা খাই আবার শেষে। ওই বেটা চা খায় আর হুজুরের হাড্ডি খাওয়া দেখতেছে। আল্লাহ মোল্লার সাইজ খাওয়ার একটা সুযোগ পাইয়া গেছি রে, যা করে আল্লাহ। চায়ের কাপটা হাতে লইয়া হুজুরের টেবিলের সামনে দাঁড়ায় বলে, এক্সকিউজ মি। হুজুর ইয়েস বলেন। বলে হুজুর একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলে করেন না। হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? ওই যে হুজুর হাড্ডি খাইতেছে না, বদমাইশে হুজুরকে কুত্তার সাথে তুলনা করতেছে। হুজুর আপনাদের এলাকায় কুত্তায় কি খায়? মনে করছে ব্যাকল হুজুর এই কথা শিখাইলে মনে কান্দে কান্দে বসে যাবো। হুজুর যে মহাপন্ডিত এর তো খবর নাই। যেই জিজ্ঞেস করছে আপনার এলাকায় কুত্তায় কি খায়, হুজুর আর ওর দিকে তাকায় না, হাড্ডি চাবায় আর আমার এলাকায় কুত্তায় চা খায়। আয় খোদা, মৌলবি কি হয় না রে? কথা কো, মৌলবি কি হয় না? কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতাদের একজন। আজাদি আন্দোলন, ইংরেজ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহসালার, যার আঙ্গুলের ইশারায় গোটা ভারতবর্ষের হিন্দু মুসলমান উঠে বসে। দারুল দেওবন্দের পাশে লাগোয়া ছোট্ট একটা মসজিদ, ছাত্তা মসজিদ নাম। হযরত ওই মসজিদে থাকতেন। ইংরেজরা টের পাওয়া চারদিক থেকে ঘেরাও করছে, হযরতকে গ্রেফতার করবে। হযরত ভেতরে একটা গেঞ্জি গায়ে দেওয়া, লুঙ্গি পরা, মসজিদ ঝাড়ু দেয়। আর আমাদের আকাবিরদের কত সাদিকি, সাদা সিধা জিন্দিগি। ইংরেজরা ভিতরে ঢুকছে, ঢুকে এরা তার হযরতকে চিনে না। তখন তো আল্লাহ বাঁচাইছে, হযরতের ফেসবুক আসছিল না। ফেসবুক থাকলে হযরতের ছবি ফেসবুকে
থাকতো, তোরা তো এমন ফাজিলের ফাজিল, মরার আগের ছবিটাও দেয়, মরার সময়ের ছবিটাও দেয়, মরার পরেরটাও দেয়, জানাজার পরেরটাও দেয়, কবরে রাখার সময়টাও দেয়। এখন একটা খালি বাকি আছে, কবর দেওয়ার পর ভিতর থেকে কোনো লাইট টাইট দেওয়ার ব্যবস্থা আছে কিনা আল্লাহ জানে। আমাদের আকাবিরদের ছবি এইভাবে মরার আগের পরের সব ছবি এভাবে প্রচার করে মানুষ। একটু বিবেকের আধারা তোদের। তো সাহেব কাসেম নানতুবির ছবি তো নাই, এরা চিনে না, জানছে খালি ভিতরে গেলাম করছে। তো যাইয়া হুজুরে দেখে একটা পছন্দ হয় নাই, এত বড় নেতা, এরা মনে করছে পেটটা তো কমপক্ষে দেওয়ান বাকি হুজুরের মতো দরকার, এত বড় নেতা। তো যাইয়া কাসেম নানতুবিকে জিজ্ঞেস করতেছে, আয় কাসেম নানতুবি কাহা হয়, কাসেম নানতুবি কই? এখন কাসেম নানতুবি বলছেন ভালো বিপদে, যদি বলেন মেই হো আমি কাসেম নানতুবি তো ধরা পড়ে, আর যদি বলেন পাতা নেই আমি জানি না তো মিথ্যা হয়। আলেম কি হয় না রে, এটা মাথায় রাখিস আগে। যে কাসেম নানতুবিকে জিজ্ঞেস করছে কাসেম নানতুবি কাহা হয়, কাসেম নানতুবি করছেন যেখানে দাঁড়াইয়া ছিলেন ওখান থেকে সইরা এই জায়গায় আইছে। এমন একটা ভাব হয়েছে যে কথাটা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ কে বাত, কাসেম নানতুবি, ও আচ্ছা ও তো আমি তো একটু আগে এখানে ছিল, তো কথা তো মিথ্যা না, একটু আগে তো এখানে ছিল, আমি তো সইরা এই জায়গায়। ইংরেজরা মনে করছে একটু আগে এখানে ছিল, এখন বুঝি পালাই গেছে। আলেম কি হয় না রে, হযরত আবু বকর কি ছিলেন না? আচ্ছা আবু বকরেরটা শোনাই, অন্যটা তো শোনাইলাম। সূরা লাহাব যখন নাজিল হয় তো আবু লাহাবের বউ উম্মে জামিল বিনতে হারব ইবনে উমাইয়া, এর কথাও আছে যে তোরেও সাইজ করা হইব আমরাআতু। আবু লাহাবের বউ আছিল খুব রাগী বদমেজাজি, যেই শুনছে আমার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছে, করছে কি পাথর একটা লইছে নবীরে মারবে, রওনা দিছে কাবার দিকে। নবী আলাইহিস সালাম কাবার পাশে বসে বসে তিলাওয়াত করতেছিলেন। কি করতেছিলেন? সাইয়েদনা আবু বকর পাশে বসে বসে পাহারা দেন। আরে আবু বকর পাহারা দিয়েও যে কত মাইর খাইছে জীবনে। আবু বকর দেখছেন যে উম্মে জামিল আসতেছে হাতে পাথর, আস্তে আস্তে নবীকে কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ উম্মে জামিলের নমুনা ভালো না, হাতে পাথর। নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর আপনি ঘাবড়ায়েন না, উম্মে জামিল রে আসতে দেন, আসতে দেন, ও আমারে দেখবি না, ও আমারে দেখবে। এটা নবী আলাইহিস সালামের মুজিজা, আল্লাহ কোরআনে বলেছেন এটা। সূরা বনী ইসরাঈল আয়াত 45 মালিক বলেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। নবী আপনি যখন তিলাওয়াত করবেন আপনার আর বেঈমানদের মাঝখানে আমি নিরাপত্তা পর্দা দিয়ে দিব, আর আপনাকে দেখবি না। ঠিকই উম্মে জামিল আয়েশা খালি খোঁজে, আবু বকর তো বুঝছে চান্দু তুমি তো দেখো না, না পাইয়া আবু বকরে ধরছে, আয় মোল্লা, তখন তোর মোল্লা বলে নাই, তখন যা বলছে আমি সময়ের শব্দ দিয়া তাফসীর করলাম আর কি। আয় মোল্লা তোর নবী কই, মুহাম্মদ কই, তোর দোস্ত কই? এখন আবু বকর বলছেন ভালো বিপাকে, যদি বলেন লা আদরি আমি জানি না তো মিথ্যা হয়, আবু বকরের সিদ্দিক কাটা যায়। আর যদি বলেন এই যে নবী এই যে, তো আবু বকর মাইর খায়, কারণ আবু বকর বলবো এই যে, উম্মে জামিল কবো কই যায়, এটা দেয় না, খামাখা দিব মাইর, আমার বিজ্ঞানী কর। সাইয়েদনা আবু বকর কি ছিলেন না রে, আবু বকর যে জিজ্ঞেস করছে মুহাম্মদ কই, আবু বকর আস্তে করে জবাব দেন, খুঁজা দাও। কি বলে, কথা বলে না, কি বলে, খুঁজা দাও। এটা কি সত্য না মিথ্যা? আর কোনোটাই না নিয়া, ওই যে হুজুর জানেন জুমলা ইনশাইয়া আমরের ঠিকানা বলাবেন, জুমলা ইনশা সিদ্কে কিসবে এহতেমাল আসেনি রে, সত্য মিথ্যার কোনো ব্যাপার নাই। তুমি খুঁজা দাও, আমারে কি জিজ্ঞেস করো? উম্মে জামিল মনে করছে আবু বকর জানে না, হ্যাঁ খুঁজতে বইতাছে। আরেকটা সময় আমি মূল কথায় যাইগা, হিজরতের সময় নবী আর আবু বকর মদিনার রাস্তায় ধরার জন্য চারদিকে লোক খবর ছড়িয়ে গেছে, ধরলেই 100। এমন জায়গায় খবর গেছে যারা নবীও চেনে না আবু বকরও চেনে না, তাও খোঁজে যদি লেগে যায়। এক গ্রুপ ঠিকই নবী আর আবু বকরকে পাইয়া গেছে। ওই অবস্থা আবু বকর ছিলেন সামনে, নবী পেছনে। এরা তো আবু বকরও চেনে না, নবীও চেনে না, কিন্তু আবু বকর সামনে থাকাতে আবু বকরের ধরছে আগে। দইরা জিজ্ঞেস করে, মাম্মা আক তোমার সাথে এই বেটা কেটা? এখন আবু বকর যদি বলেন লা আরিফ আমি চিনি না, তা আবু বকরের সিদ্দিক যায় কাটা হইয়া মিথ্যাবাদী হন। আর যদি বলেন হ্যাঁ যা নবী না তিনি আমাদের নবী, তো নবী শাসন।
আবু বকর কি ছিলেন না রে? যেই জিজ্ঞেস করছে এই লোককে, সাইয়েদনা আবু বকর আস্তে করে হাযার রাজুল ইয়াহদিনি, এই লোকটা আমার রাস্তা দেখায় ভাই। পাবলিক মনে করছে কি আবু বকর রাস্তা চিনাবে, এই বেড়াও চিনে না ওই বেড়াও চিনে আর কি, পেছন দিকে খালি কয় ডাইনে বামে সোজা ডাইনে বামে সোজা। আবু বকরের নিয়ত তো এটা ছিল না। আবু বকরের নিয়ত ছিল আরেকটা, হাযার রাজুল ইয়াহদিনি ইলাল জান্নাহ, এই লোকটা আমার জান্নাতের রাস্তা দেখায়। কথা সত্য না মিথ্যা? আবু বকর কি ছিলেন না? কথা বলেন না, কি ছিলেন না? সাইয়েদনা ওমর যখন বললেন আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিতে চাই, আবু বকর আস্তে করে বলেন ওমর বুঝলাম, কিন্তু একটু বলেন না আমার কি দেওয়া লাগবে? আবার আমার সারা জিন্দেগির আমল চাইয়া বসেন নি, তাহলে কিন্তু না। ওমর বলেন না আবু বকর না, বেশি কিছু চাই না। ও আবু বকর, হিজরতের সময় সাউর গুহায় যে 3 দিন লুকায়া ছিলেন নবীর সাথে, আবু বকর ওই 3 দিন আমারে দিয়ে দিবেন, আমি এর বিনিময়ে আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন বলেন না? বিনিময়ে হিসাব মিলল? আরে হিসাব মিলল নিশ্চয়, এর মধ্যে কোনো গোমর আছে, তাই না? সাইয়েদনা ওমর কি বুঝলেন গোমর, এটা একটু বোঝা দরকার নেই আমাদের। রাত তো বেশি হয়ে গেছে, খিদা লাগছে না আপনার? আপনার একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম, 2-4 জন মাঝখান দিয়ে উঠে যাইবেন, তো হুজুর আমি কম হুজুর মাহফিল ভেঙে দোয়া করে দেন তাড়াতাড়ি, হ্যাঁ যাইন গে মাঝখানে, পরে আয়া আবার খিচুড়ি পোটলা নিয়ে অসুবিধা নাই, মাহফিল তো আগে শেষ করা লাগবে রে ভাই, পোটলা তো পরে। চলে গুহার ভেতরে একটু দেখে আসি গোমরটা কি, যাবেন নি ইনশাআল্লাহ? চলেন যাই সাউর গুহায়। আচ্ছা গুহার ভেতরে পরে ঢুকেন, চলেন গুহার মুখটারে আগে একটু বন্ধ করি। আপনাকে পরীক্ষা হবে, পরীক্ষা। মাহফিলতে শুনে বয়ান মুখস্থ রাখেন না, খালি ভুলে যান, এটা পরীক্ষা হবে। কন্ত গুহার মুখে কে কে বাসা বানাইছিল? মাকড়সার কবুতর না? মাশাআল্লাহ, ওয়াজ মনে আছে। আচ্ছা এইবার হইব পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা। সঠিক উত্তরদাতারে আমাদের বড় ভাইয়ের পক্ষ থেকে আপনাকে পুরস্কার দেবো। ভাই রাজি না হলে আমার আরিফি ভাই দিব, আরিফি ভাই রাজি না হলে আমি নিজেই দিয়ে দেবো, যা করে আল্লাহ। কন্ত দেখি কবুতরের ডিম পারছিল কয়টা? সঠিক উত্তরদাতা পুরস্কার পাবে। আজকে ওয়াজের পরীক্ষা হইতেছে, জলদি বলা ভাই কয়টা ডিম পারছিল? 2টা 4টা। এই জাতি ভালো জাতির কবুতর আছে, 4টা পারছে। 2টা আসেনি আর 2-1 একটা আরে নাই বাঞ্জা কবুতর, হাজার একটা কয়ে দিল। এখন আমার বড় ভাই বুজুর্গ মানুষ, এইটারে আনছিলাম একটু মানুষে হেদায়েতের কথা কইব, হ্যাঁ দেখি নবীর সাথে সংশ্লিষ্ট একটা গল্প তামাশা করতেছে। আর দূরের থেকে যদি কেউ হলে সুন্নি লাল গরম সুন্নি কব ও আমি কাদেররা নবীর সাথে সংশ্লিষ্ট গল্প একটু তামাশা করতেছে, দেখ দেখ। হ্যাঁ আমি তামাশাই করতেছি। কেন? কারণ মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা। কবুতরেই নাই বসে বসে ডিম করি। এই দোষ আপনাদের না, এই দোষ আমার মতো বক্তা। আমরা আপনাদেরকে মজা দেওয়ার জন্য এই সমস্ত ফালতু মিথ্যা কাহিনী শোনায় শোনায় আপনাদেরকে মজা দিছি। হ্যাঁ আমি নিজে তালাশ করেছি মাকড়সার জালের কাহিনীটা, তো দেখেছি লেখা আছে দাইফ জিদ্দা, এটাও খুব মারাত্মক রকমের দুর্বল। যেহেতু গল্প বলার ক্ষেত্রে, মর্যাদা বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, মুহাদ্দিসরাই বলেছেন, সেজন্য আমি এই দুর্বল বর্ণনার ভিত্তিতে একটু কথা আপনাদেরকে শোনাইতে চাই। কথা সূক্ষ্ম কথা, মনোযোগ লাগবে বোঝার জন্য। আসেনি মনোযোগ? একটু বলেন, আল্লাহ তাআলা যদি চাইতে গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে যেন বোঝা না যায় এখানে গুহা আছে, ভেতরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা করেছেন না? করে মাকড়সার জাল দিয়ে প্যাকেট করলেন। কেন? মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওটা ছেদ করে ভিতরে ঢুকতে পারবে না। না দুর্বল? কথা বলেন, কত দুর্বল? মাকড়সার নামে একটা সূরা আছে কোরআনে, সূরা আনকাবুত। ওই সূরায় আল্লাহ বলেছেন মাকড়সার জাল কত দুর্বল। আল্লাহ বলেন ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে আল্লাহ দুর্বল ঘর দিয়ে নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করলেন? প্রশ্ন জাগে কি জাগে না? অবস্থা যুবক
বুকে বল রাখো, সাহস রাখো। আল্লাহ জগৎবাসীকে দেখায় দিচ্ছেন, জগতের মানুষ দেখো দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, সাবমেরিন ট্যাঙ্ক কামান লাগে না, যুদ্ধ বিমান লাগে না, লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমি মাকড়সার জাল দিয়েই আমার দিন বাঁচিয়ে দিতে পারি। কিন্তু শর্ত আছে। শর্ত কি? শর্ত ঈমান লাগবে। আবু বকরের ঈমান কি লাগবে? ঈমান যদি শক্তিশালী হয়, তাকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে আসবে না। ছোট্ট একটা উদাহরণ শোনাই। শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, লিবিয়া। ইটালিয়ানরা যখন লিবিয়া দখলে নেয়, শেখ ওমর মুখতার তার কিছু সঙ্গী সহ মুক্তিযুদ্ধ, প্রতিরোধ যুদ্ধ করছিলেন। দুর্বল অস্ত্র, সংখ্যায় লোক কম। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বোমারু বিমান দিয়ে বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত, এলাকায় থাকা যাবে না। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কিভাবে করব? আর যুবক খেয়াল কর, শেখ ওমর মুখতার এক ঈমান দীপ্ত আজীব জবাব দিয়েছেন, পাল্টা প্রশ্ন করে। প্রশ্নটাই জবাব। তিনি জানতে চাইলেন, ওই ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী নাকি? তো বলে হ্যাঁ, অনেক শক্তিশালী। তো বলে কত শক্তিশালী রে? ওই বিমানগুলা কি আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? আল্লাহু আকবার। কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, এর নিচে কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? শেখ ওমর মুখতার বলেন, থুর তো এলে ঢরাই আলাচ্ছি। যদি আরশের উপর দিয়ে যেত আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক। বম যদি তার মাথায় একটা পড়ে তাইলে আমাকে কে বাঁচাবেন? আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই। আরে বন্ধুরা, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালত ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী, আপনি জগতের মানুষকে জানায়া দেন, তারা যদি আপনাকে পিঠ দেখায় আপনি জানায়া দেন তোমাদের সহযোগিতার দরকার নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, আমার ভরসা কেবল তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের মালিক। ও ভাই, সমস্যা হইল গিয়া ওই মালিক তো এখন মারা গেছে, বুড়া হয়ে গেছে, বান্দারে বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেছে, একটু ঘুমাইছে, একটু রেস্টে আছে, হসপিটালে ভর্তি, করোনায় আক্রান্ত, নায়কের মতোই। সূরা আযাবে মালিক কি বলেন? সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, ভবিষ্যতেও তাই থাকবে। আগের সিস্টেম কি? নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিলের মালিক ছিল, খলিল জিতে গেছেন। ফিরআউনের মালিক ছিল না, ফিরআউন পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা জিতে গেছেন। উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। দুর্বল গোলাম বিলাল হাবশির মালিক ছিল, জিতে গেছেন। এটা হচ্ছে আগের ইতিহাস। বর্তমানের ইতিহাস হচ্ছে ওই আফগানের কাটরুল্লাহ, পাগড়িওয়ালা, ফাটা ছেঁড়া জামা পায়জামা, শুকনা রুটি খায়া যারা জীবিকা নির্বাহ করত, দুর্বল অস্ত্র, কিন্তু মালিক ছিল। বিশ্ব অবাকে দেখেছে, অবাক বিস্ময়ে দেখেছে, তারা জয়ী হয়েছে কারণ তাদের মালিক ছিল। পরাশক্তি আমেরিকা, নেটো বাহিনী মালিক নাই, তাই কুত্তার মতো পরাজিত হয়ে পরাজয়প্রাপ্ত হয়েছে। মুহতারাম হাজিরিন, এই ধারা ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।
ইমানদারের পরাজয় নাই, সাময়িক পরীক্ষা আছে। ইমানদারের কি আছে? সাময়িক পরীক্ষা আছে, পরাজয় নাই। জয় কার? জয় ইমানদারের। বলেন জয় কার? আখের জয় ইমানদারেরই হবে ইনশাআল্লাহ। তোমরা আজকে আমাদেরকে লাল চক্ষু দেখাও না, আমার দেশ দখলের হুমকি দাও না, সরকার তোমাদের কথা না মানলে ভিসা বাতিল করো না। হ্যাঁ, শোনো শোনো, তোমরা যেমন বিশ্বাস করো 2 2 4 হয়, আমরা আমার নবীর কথা বিশ্বাস করি। গোটা দুনিয়ার প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্যতামূলক হোক খুশি মনে হোক, ইসলামের কালিমা ঢুকে যাবে, ইসলাম ঢুকে যাবে। তাই আমার দেশ দখল করবা থাক দূরের কথা, আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। হিম্মত হারাবারা ইনশাআল্লাহ। বুকে রাখতে হবে, বল জয় হবে আমাদের ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, চলেন এবার গুহার ভিতরে যাই। আসেনি আপনাকে মনোযোগ? কিছু সূক্ষ্ম কথা আসবে, মনোযোগ না থাকলে বুঝবেন না। ভাষা ভাষা কথা বইলা খাতির পাতা, এরপরে আস্তে আস্তে ঢুকি ভিতরে। আর কথা গুহার ভেতরে কে বলে? নবী আর আল্লাহর হাবিব সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। ও দোস্ত, চিন্তা কার জন্য? নিজের জন্য না নবীর জন্য? আবু বকররা নিজের চিন্তা বলেন না। আবু বকর তো দূরের কথা, আবু বকর তা আশেকে রসুল। আমরা যারা তোমরা আমাদের দুশ্মনের রসুল কও, অথবা সুন্নত নাই আমাদের যাদের, তারাও তো নিজের চিন্তা করবে না। যদি বলা হয় যুবক তুই নামাজ পড়স না, তুই দাড়ি কাটস, তুই কাফেরদের মতো চলস, তারপরেও যদি তারে বলা হয় আমার নবীর ইজ্জত রক্ষায় তোর রক্ত দরকার, যুবক বলবে রক্ত কেন, আমি তো কল্লা দিতে প্রস্তুত। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা তো ইমানদারের কথা, এটা আশিকের রাসূলদের কথা। আবু বকরের চিন্তা কার জন্যে? আরে আবু বকরের চিন্তার কথা বাদ দাও, আবু বকরের মেয়ে আসমার কথা একটু শুনেন। ছোট্ট আসমা, আল্লাহর হাবিব আর আবু বকর যখন সাউর গুহায়, সাউর গুহা কত উঁচা ঝাড়ে আল্লাহ, হেরা গুহা যেখানে ওহি আসছে, ওই গুহায় আমি ঢুকেছি, নামাজ পড়েছি। তখন তো আরো অনেক আগে, 8-10 বছর আগের কথা, তখন স্বাস্থ্য ছিল টিংটিঙা, উঠে গেছি। সাউর গুহায় ওঠার নিয়ত কয়েকবার করছি, কিন্তু নিচে যায় যখনই দেখি গুহার মাথার মানুষগুলারে দেখা যায় সাদা পিঁপড়ার মতো লাইন, তখন হিম্মত হারাইয়া দিলি। বলে আমি উপরে উঠলে আমার হেলিকপ্টার দিয়ে নামাইতে, এত উঁচা। আর এখন তো পাহাড় কেটে কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে, তখন তো সিঁড়িও ছিল না। ওই অবস্থায় হযরত আসমা প্রত্যেক দিন কোষ্টায় করে করে বকরি চড়ানোর বাহানা দিয়া নবী আর বাবাকে খাবার পৌঁছায় দিয়ে আসতেন। নবী এই জন্য মহব্বত করে আসমাকে ডাকতেন জাতুন্নে টাকা কোর্সাওয়ালি। একদিন নবী লক্ষ্য করলেন হযরত আসমার কপাল ফেটে রক্ত ঝরতেছে। নবী জিজ্ঞেস করলেন আসমা কোথায় পড়ে গেল? হযরত আসমা বলেন ইয়া রাসূলুল্লাহ, আসার সময় আবু জাহেলের হাতে পড়েছিলাম। আবু জাহেল আমাকে ধরে বলে আসমা, নবী আর বাবা কোথায় আছে বলো, নাইলে তোমাকে মেরে ফেলবো। ওগো আল্লাহর হাবিব, আমি আবু জাহেলকে মুখের উপর জানায় দিছি, আবু জাহেল আমি জানি আমার নবী বাবা কোথায় আছেন, আমি মিথ্যা বলবো না, আমি জানি, কিন্তু আপনাকে বলবো না। ছোট্ট বাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আবু জাহেল আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি ছিটকে যায় পাশের পাথরে পড়া আমার কপালটা ফেটে যায়। আর রাসূলুল্লাহ, আমি যখন সোজা হয়ে দাঁড়াই, আবু জাহেল আমার গলা টিপে ধরে আর বলে আসমা, নবী কোথায় আছে বলো, নাইলে তোমাকে মেরে ফেলবো এখনই। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু জাহেলকে বললাম, আবু জাহেল আমাকে আপনি ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া